একটি সিম্পল বাক্য যদি উইদাউট শব্দটি দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কমপ্লেক্সে কি হবে এবং কম্পাউন্ডে কি হবে আসো দেখে নিই। কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা ইফ অথবা ইন কেস ব্যবহার করব এবং কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা অর ব্যবহার করব। এক্সাম্পল দেখলে তোমার কাছে জিনিসটি পানির মতো সহজ হয়ে যাবে। উইদাউট রিডিং ইউ উইল ফেল, অর্থাৎ পড়া ছাড়া তুমি অবশ্যই ফেল করবে। এই বাক্যটিকে আমরা কিভাবে করে কমপ্লেক্স করতে পারি, আমরা আগে দেখেছি ইফ অথবা ইন কেস ব্যবহার করতে হবে। আবারও উইদাউট কিন্তু একটি নেগেটিভ শব্দ, অর্থাৎ না বোধক শব্দ, যেখানটাতে উইদাউট রিডিং বলতে বোঝানো হচ্ছে যদি না পড়ো, পড়া ব্যতীত। সেক্ষেত্রে কমপ্লেক্স করতে গেলে আমাদের এই নেগেটিভ জিনিসটি ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা কিভাবে লিখব, ইফ ইউ ডোন্ট রিড, অর্থাৎ উইদাউট মানে কিন্তু পড়া ছাড়া, সেক্ষেত্রে আমরা সেটিকে লিখছি ইফ ইউ ডোন্ট রিড ইউ উইল ফেল, অর্থাৎ তুমি যদি না পড়ো তুমি ফেল করবে। দেখতে পাচ্ছ ইফ ইউ ডোন্ট রিড এটি হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং ইউ উইল ফেল এটি হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ এই বাক্যটিতে একটি সাবঅর্ডিনেট ক্লজও রয়েছে, একটি প্রিন্সিপাল ক্লজও রয়েছে, সুতরাং এটি একটি কমপ্লেক্স বাক্য। অন্যদিকে কম্পাউন্ড বাক্যর ক্ষেত্রে আমরা কেবলমাত্র অর ব্যবহার করলেই চলবে। এক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে রিড অর ইউ উইল ফেল, অর্থাৎ তুমি এখানটাতে পড়ো, না হলে তুমি ফেল করবে। এখানটাতে এই যে রিড কথাটি রয়েছে এটি একটি আদেশমূলক বাক্য। এখানটাতে একটি শব্দ দেখলেও এখানটাতে কিন্তু একটি বাক্য লুকিয়ে রয়েছে। আমি যদি তোমাকে বলি যে রিড অর্থাৎ তুমি এখন পড়ো, সেই জিনিসটি কিন্তু একটি শব্দ হলো, এটি পুরোটা মিলে একটি বাক্য। আর অন্যদিকে রয়েছে ইউ উইল ফেল, অর্থাৎ এটিও কিন্তু আরও একটি বাক্য। অর্থাৎ দুটি বাক্যকে আমরা অর দ্বারা কানেক্ট করে একটি বাক্যে পরিণত করেছি, তাই এটিও একটি সার্থক কম্পাউন্ড বাক্য। অর্থাৎ আমরা এই ভিডিওতে দেখলাম কিভাবে করে উইদাউট দিয়ে সিম্পল বাক্য শুরু হলে আমরা ইফ দিয়ে সেটিকে কমপ্লেক্স বাক্যে পরিণত করতে পারি এবং অর দ্বারা কানেক্ট করে আদেশ সূচক বাক্য দ্বারা শুরু করে আমরা সেটিকে কম্পাউন্ড বাক্যে পরিণত করতে পারি।